আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। রাব্বি ইশরিহলি সাদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ। কথা শুরুতেই আমি সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে তার অনেক সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন, আমাদেরকে একটা সুন্দর অবয়ব দিয়েছেন এবং আমাদেরকে অনেক নিয়ামতে পূর্ণ করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর অশেষ নিয়ামত, তার মধ্যে একটা অন্যতম বড় নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে উম্মতি মুহাম্মদ করে পাঠিয়েছেন। আর আমাদের জীবনে বাঁচতে গেলে, চলতে গেলে যা কিছু প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সমস্ত কিছু পরিপূর্ণভাবে দিয়েছেন। এর জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, নবীগুলো শিরোমণি শেষ নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি আজকে আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলে যাচ্ছি, তো সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব কিছু সহিসম্মত কথা বলার। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। অর্থাৎ নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, সুতরাং তোমরা তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। সূরা ফাতির আয়াত নম্বর 6। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। সূরা ইউসুফ আয়াত নম্বর 5। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। কি ভাই, শয়তান আমাদের শত্রু তো না বন্ধু? শয়তান আমাদের শত্রু। কোরআনের 7 থেকে 8টা আয়াতে সরাসরি বলা আছে বিভিন্ন রকমভাবে যে শয়তান হচ্ছে মানুষের শত্রু, প্রকাশ্য শত্রু। তো শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তুই এটা, যে শয়তান আমাদেরকে কিভাবে অসওয়াসা দেয়, কত রকমভাবে, কত ফন্দি ফিকির করে আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ভটকানোর চেষ্টা করে। এই বিষয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। তো এই জন্য প্রথমে এই আয়াত দুটো দিয়ে শুরু করলাম। এবার যদি শয়তানের কথা বলি, কোরআনে টোটাল কোরআনের মধ্যে 88 টাইমস শয়তানের কথা এসেছে। 88 বার শয়তানের কথা এসেছে এবং 10 থেকে 12 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলেছেন যে শয়তান মানুষের শত্রু। বিভিন্ন রকম ভাষা ব্যবহার করে, কথা বলেছে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, কথা বলে শয়তান তোমাদের শত্রু। 8 থেকে 10টা আয়াতের মধ্যে ভাবে কথা এসেছে। তো আর একটা ভালো জিনিস যেটা হচ্ছে, যতবার শয়তানের নাম এসেছে 88 বার, ততবার মালাইকা অর্থাৎ ফেরেশতার কথাও এসেছে। তো যাক, সেটা আলাদা বিষয়, কোরআনের মুফাসসিররা সেটা উল্লেখ করেছে, তো আমি বিষয় সেটা না। তো এই শয়তানের নাম এতবার এসেছে, কী জন্য এসেছে? কারণ শয়তান মানুষকে ধোঁকা দেয়, মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। তো আজকে এই পথভ্রষ্ট করার চেষ্টা করে, কত রকম পন্থায় মানুষকে পথভ্রষ্ট করার চেষ্টা করে। শয়তানের পথভ্রষ্ট করার বিভিন্ন পর্যায় এ নিয়ে আলোচনা করব। আর এই আলোচনাটা আমি কোথা থেকে করবো? নিশ্চয়ই এটা আমার মন গড়া কথা বা আমার কাহিনী হতে পারে না, কারণ আমার কিছুই না। দিনের আলোচনা করছি, তো দিনের কোনো জায়গা থেকে রেফারেন্স নিতে হবে। তো আজকে আলোচনা করব যে বইটা থেকে, সেই বইটা হচ্ছে ইগাসাতুল লাফহান, ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। হয়তো নাম অনেকে শুনেছেন, বইয়ের নাম না শুনলেও ওই ইমামের নামটা শুনেছেন। তো ওনার লেখা বই ইগাসাতুল লাফহান, এইখান থেকে আমি আলোচনা করব। তো আজকে আমার আলোচনার বিষয় যেটা হচ্ছে ইগাসাতুল লাফহান মিন মাসা ইয়াদি শয়তান, অর্থাৎ শয়তানের ফাঁদ থেকে বিপদগ্রস্তদের উদ্ধার হওয়ার যে প্রক্রিয়া, সেই সম্পর্কে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা জানলাম যে শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু। কোরআনের প্রথম যে আয়াত দুটো আমি আলোচনা বললাম সে আয়াতে লেখা রয়েছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তো এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, শয়তান আমাদের শত্রু কিভাবে? আমরা জানি কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যখন আদমকে সৃষ্টি করার পরে তার উপর রূহ ফুঁকে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে সবাই সিজদা করো। শয়তান সেখানে উপস্থিত ছিল, সে সিজদা করলো না। তখন থেকে সে শয়তান হয়ে গেল, অহংকার বশত, যে আমি শ্রেষ্ঠ, আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি, আমি কেন ওকে চেষ্টা করব। শয়তান হয়ে গেল আমাদের শত্রু। সেখান থেকে সে অবকাশ চেয়ে আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে সময় দিন, আমি এই মানুষ, এই আদম সন্তানের জন্য, এই আদমের জন্য আজকে আমি আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, আদমের জন্য আমি শয়তান হয়ে গেলাম, আমি পাপিষ্ঠ হয়ে গেলাম। তো আজকে আমার উদ্দেশ্য হবে কিয়ামত পর্যন্ত আপনি আমাকে অবসর দিন, আমি আদম সন্তানদেরকে আমার পিছুতে ধাবন করব, আমি তাদের পথভ্রষ্ট করব, আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। এই কারণে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, আর এই শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। কিন্তু আপনার কোনো শত্রু রয়েছে দুনিয়াতে, আপনাকে যদি মারতে আসে, আপনার সামনে অস্ত্র তরবারি নিয়ে আসে, তো আপনি কি তাকে দেখে দাঁড়িয়ে থাকবেন না ভয় পালাবেন? সবাই ভয় পালাবো।
তো শয়তানও ঠিক সেরকমই, শয়তান প্রথমে চেষ্টা করে প্রথমে একটা অস্ত্র দিয়ে, পারলো না দ্বিতীয় অস্ত্র। তো এখানে আমি আলোচনা করবো যে বইটা থেকে, সেটা থেকে 8টা কথা বলেছে, 8টা ধাপের কথা বলা হয়েছে। শয়তান চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করা। সবার প্রথম ধাপ কি? আল কুফুর ওয়া শিরক, শিরকে পতিত করা। শিরক তো আমরা সবাই জানি, শিরক আমরা জানি তো, কিছুজন জানি কিছুজন জানি না। শিরক হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরিক করা। আল্লাহর সাথে শরিক করা বলতে কি? আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গাতে বলেছেন যে আল্লাহ এক অদ্বিতীয়, কুলহু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো অংশীদার নেই, কোনো শরিক নেই। আল্লাহকে কারোর সাথে শরিক করাটাই হচ্ছে শিরক। যখনই আমরা মনে করব যে হ্যাঁ আল্লাহর দেওয়ার ক্ষমতা রয়েছে, সাথে কোনো গাউস কুতুব, কোনো ইমাম বা কোনো পীর আউলিয়াদের দেওয়ার ক্ষমতা রয়েছে, তখনই আল্লাহর সাথে শিরক হয়ে গেল। শয়তান সবার প্রথম চেষ্টা করে মানুষকে দিয়ে শিরক করানো, কারণ এটাই সবথেকে বড় লক্ষ্য, যে শিরক করবে। হাদিসে কোরআনে বহু জায়গাতে আছে, যদি কেউ শিরক করে তওবা না করে মারা যায় সে জাহান্নামী। শিরক করে তওবা না করে যদি কেউ মারা যায় সে জাহান্নামী। এজন্য শয়তান সবার প্রথম চেষ্টা করে মানুষকে দিয়ে শিরক করানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না শিরকা লা জুলমান আযীম, অর্থাৎ নিশ্চয় শিরক সবথেকে বড় জুলুম। সূরা লোকমান আয়াত নাম্বার 13। এছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াতের একটা অংশে কি বলছেন? ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, তোমরা আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরিক করো না। এখান থেকে আমরা জানতে পারছি। এছাড়া আরও অনেক আয়াত রয়েছে, যদি আয়াতগুলো বলতে যাই তাহলে মোটামুটি আমার এখানে বক্তব্য এখানেই শেষ হয়ে যাবে। তো অনেক আয়াতে সেখানে বলা হয়েছে, এছাড়া অনেক হাদিসে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা আমার সাথে কাউকে শরিক করো না, কাউকে আমার সমপর্যায়ে সমভুক্ত অন্তর্ভুক্ত করো না। তো যদি শয়তান সবার প্রথম চেষ্টা করে শিরক করানো, অর্থাৎ আমাদের কারো সন্তান দরকার আছে, কেউ চলে যাচ্ছে, আমরা গিয়ে মাজারে মাথা ঠুকছি, অনেকে তাবিজ বাঁধছি বা সুতো বাঁধছি যে যেন আমার পুত্র সন্তান হয় বা সন্তান হয়। এগুলো হচ্ছে শিরক। শিরক আবার দু রকম, একটা বড় শিরক, একটা ছোট শিরক। যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না, ইনশাল্লাহ যদি কোনোদিন সময় পাই আলোচনা করব। তো শয়তান সবার প্রথম চেষ্টা করে কি? মানুষকে দিয়ে শিরক করানো, কারণ শিরক করলে পারে তার কোনো হিসাব নেই, তওবা ছাড়া যদি সে মারা যায় সে জাহান্নামী। আর শয়তানের প্রথম কাজে শিরক করানো, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই করে না। আমরা এখানে অনেক আছি মাজারে যাই, শিরক করি, মাজারে গিয়ে সেজদা করে, মাজারে গিয়ে মাথা ঢোকে, মনে করে তারা দিতে পারবে। ভাই, যে কবরে নিজে শুয়ে আছে, যে নিজেকে বাঁচাতে পারেনি, আপনাকে কী করে বাঁচাবে? আমরা এক্সাম্পল দিচ্ছি একটা, আমরা সবাই অসুস্থ হই, ডাক্তারের কাছে যাই, কোনো ডাক্তার মরে গেছে, সে কবরে আছে, কিংবা দেখুন ধরে মানে হসপিটালে রাখা রয়েছে, তাকে হয়তো পোস্টমর্টম করছে, তার কাছে গিয়ে বলবেন যে ডাক্তারবাবু আমাকে চিকিৎসা করুন বা আমার এই রোগ হচ্ছে, ডাক্তার ওষুধ দিন? কেউ বলবেন? কেন বলবেন না? সে তো ডাক্তার, কিন্তু মারা গেছে, কারণ সে নিজেকে বাঁচাতে পারেনি। ডাক্তার হলি বা আপনাকে কি করে বাঁচাবে? তাহলে শিরক করে আপনারা যারা কবরে যাচ্ছেন, গিয়ে সিজদা করছেন, ওখানে গিয়ে মুরগি দিচ্ছেন, ছাগল দিচ্ছেন, বা কিছু দান করছেন যে আমাকে সন্তান দাও, আমাকে এ গাউস কুতুব বা এ বাবা বা ফকির বা পীর যাই বলেন যে আমাকে এই দিন, আমাকে তাই দিন। সে যখন নিজেকে বাঁচাতে পারেনি, নিজে কি অবস্থায় মারা গেছে সে আপনি জানেন না, সে নিজে জানে, খুব সহজে মরে যায় না, কষ্ট পেয়ে মরেছে, সেখানে আপনাকে সে কী করে দিতে পারে? শিরক তো করছেন আপনারা, কি করে? মানে একটা কমন সেন্স দিয়ে ভাবলে পারেও আপনারা বুঝে যাবেন যে এখানে যাওয়াটা উচিত না। তো শয়তানের প্রথম টার্গেট হচ্ছে শিরক করা। আর হঠাৎ করে কেউ বলবে না যে কি ওকে সিজদা করো, ওর কাছ থেকে চাও, না, একদম না। শয়তান কীভাবে প্ররোচনা করবে আপনাকে? প্রথমে বলবে ওইখানেই অমুক লোক খুব ভালো, খুব বড় জ্ঞানী লোক, খুব জ্ঞানী লোক, ওনার কাছে যাও, ওনার কাছে কিছু চাও, দোয়া করতে বলো, হবে। সেই দোয়া করলেন, আপনি করলেন, আপনার ছেলে মেয়ে সেটা দেখলো, তখন আপনার ছেলেকে শয়তান কী বলবে? তোমার বাবা ওর কাছে গিয়েছিল, তোমরা দেখোনি ছোটোবেলায়? বলবে হ্যাঁ দেখেছি তো, তাহলে ওই লোক হচ্ছে এই জিনিসের লোক, ওই লোকের কাছে গিয়ে সেজদা করো, পেয়ে যাবে। আপনি সেটাকে সেজদা করে দেবেন। এটাই হলো নিয়ম, এভাবেই চলে আসছে। মেন কথা বলার এটা উদ্দেশ্য এটাই যে শয়তান আমাদেরকে প্রথমে চেষ্টা করবে শিরক করানো, আমরা সেখান থেকে বেঁচে থাকবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করবো তো বাঁচার, ইনশাআল্লাহ। ধরুন শয়তান শিরক করাতে আপনাকে পারলো না, সে কি হার মানবে? সে তো হার মানার পাত্র না। সে তো আল্লাহর কাছ থেকে সময় চেয়ে নিয়েছে কিয়ামত পর্যন্ত, সে তো কিয়ামত পর্যন্ত আপনার পিছনে লেগেই থাকবে। আপনাকে শিরক পারলো না, শিরকের পরে সবথেকে বড় যে কিনা সেটা কি? আল বিদাহ, বিদাত। বিদাত অর্থাৎ যেটা আমরা ইবাদত মনে করে করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা কোনো সাহাবী সেটা করেননি বা কোনো অনুমোদন দেননি। বিদাত অর্থাৎ যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, অনুমোদন দেননি, করতে বলেননি, বা কোনো রকম প্রমাণ নেই কোনো সাহাবী তাবিন তারা করেছেন, যে সালেহ সালিহিন যারা করেছেন, এরকম কোনো প্রমাণ নেই, সেটাই হচ্ছে বিদাত। অর্থাৎ আমরা বিদাতকে ইবাদত মনে করে করি। এই জন্য যারা মুহাদ্দিসগণ কি বলেন,
বিদাত হচ্ছে এতটাই ভয়াবহ যে মানুষ এটাকে ইবাদত মনে করে সেই কারণে সে কোনোদিনও তওবা করে না। আমরা এখানে যারা আছি, ধরুন আমাদের এখানে কেউ চোর ডাকাত বা কেউ হয়তো খুনি আছে, কেউ সুদ খায়, কেউ জিনা করে, কেউ আছে, আমাদের মধ্যে কেউ না এরকম আছি। যদি কেউ থাকি, আমরা অবশেষে একটা সময় মনে করি যে অন্যায় করছি, এটা মনে হয় এটা ভালো জিনিস না। মানুষ খুন করা ভালো জিনিস না, আমরা সবাই জানি। চুরি করা ভালো জিনিস না, সবাই জানি। গীবত করা, মিথ্যে কথা ভালো জিনিস না, সবাই জানি। অবশেষে আমরা হয়তো একটা সময় হলেও মানে মন থেকে, অন্তর থেকে বলবো, আল্লাহ আমি এতগুলো অন্যায় করছি, আমি এই যে চুরি করছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ আপনার তওবা কবুল করে নেবেন ইনশাআল্লাহ। যদি আল্লাহ আপনার তওবা কবুল করে নেন, আপনার গুনাহ থেকে মুক্তি পেয়ে গেলেন। কিন্তু বিদআত আপনি তো ইবাদত মনে করে করছেন, আপনি একবারও ভাববেন না যে এটা আমি অন্যায় করছি, গুনাহ করছি, তো আপনি তওবা করার কথা ভাববেনই না। এই জন্য শয়তানের সব থেকে পছন্দের কাছে বিদআত করানো। যখন শিরক করাতে আপনাকে পারলো না, তখন আপনাকে বিদআতে ঠেলে দেবে। কারণ আপনি যদি বিদআত করেন, আপনি ওটাকে ইবাদত মনে করে করবেন, আর ইবাদত মনে করে করলে আপনি কোনোদিনও তওবা করবেন না। আপনি যদি জানেন যে এই কাজটা ভালো, আপনি কোন সেটা ছাড়বেন না, কারণ জানেন যে আপনি জানছেন এটা ভালো। আর শয়তানের দ্বিতীয় রাস্তায় হচ্ছে এটা, মানুষকে ইবাদতকে বিচ্ছিন্ন করার জন্য তাকে বিদআত করানো। তো বিদআত যে করবে, তাহলে সে কোনোদিনও তওবা করবে না। তো এই জন্য মানুষ যদি শিরকটা করাতে না পারে, তাকে বিদআত করানোর জন্য চেষ্টা করে। আমরা অনেক হাদিস, অনেক কোরআন থেকে আমরা জানতে পারি, কোরআন আয়াত থেকে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা আমাকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করো, তাহলেই হবে। যেমন এমন একটা হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস বা সহিহ বুখারীতেও পেয়ে যায় হাদিসের একটা অংশ, কুল্লু বিদাতিন দলালা, সমস্ত বিদাতি পথভ্রষ্টতা, কুল্লু দলালাতিন ফিন্নার, এবং সমস্ত পথভ্রষ্ট বাতিলের স্থান জাহান্নাম। এছাড়া মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে, যেটা হচ্ছে সহিহ বুখারীর 2697 এবং সহিহ মুসলিমের 1708 নম্বর হাদিস, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রদ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কি বলছেন, দিনে নতুন প্রত্যাবর্তিত সমস্ত আমল বা সমস্ত কর্মই বিদআত, এবং সেটা বাতিল। রদ অর্থাৎ বাতিল, অর্থাৎ দিনের মধ্যে আমরা যদি নতুন যাই কিছু আনয়ন করি, সেটাই বাতিল। অর্থাৎ যেমন ধরুন, নামাজ পড়া খুব ভালো কাজ, আমাদের ওপর 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে। এখানে কেউ আছে যে বলবে নামাজ পড়া খারাপ কাজ? একটা ব্যক্তিও যদি কেউ থাকে বলুন যে নামাজ পড়া খারাপ কাজ, কেউ বলবেন? কেউ বলবেন না যে নামাজ পড়া খারাপ কাজ। জুম্মার নামাজ বছরে এই সাপ্তাহিক ফরজ আমাদের উপরে, সবাই পড়ি আমরা এখানে। 5 ওয়াক্ত নামাজ না পড়লে জুম্মার নামাজ সবাই পড়ি, 2 রাকাত পড়ি। জুম্মার ওয়াজিব ফরজ 2 রাকাত, আপনি 3 রাকাত কেন পড়েন না? নামাজ পড়া তো ভালো কাজ, পড়তে পারেন তো, কেন পড়েন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি বা পড়তে বলেননি, আমাদেরকে তরিকা ওটা না, তো সেই কারণে আমরা পড়ি না। আর আমরা বিদআত করি কিসে? যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি কিন্তু আমরা করছি, কেন? আমরা মনে করছি কি তার থেকে আমরা বেশি জানি? আমরা বলছি ভালো কাজ, কিন্তু কাজটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। যতটা ভালো হতো বা ওটা যদি কিছু করার থাকতো, কিছু করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, অবশ্যই করতেন। নিজে না করলে বলতেন এটা করো, বা কেউ করলে তাকে মনোসম্মতি দিতেন। 2 দিন পর আমাদের ঈদ আসবে, ঈদ সম্পর্কে একটা জাস্ট ছোট্ট হাদিস বলতে চাইছি। আলী রাদিয়াল্লাহু আনহু সময় এক ব্যক্তি ঈদগাহে ঢুকে নামাজ পড়া চালু করলেন। আমরা যখন মসজিদে ঢুকে পড়ি না, তাহিয়াতুল মসজিদ, নামাজ পড়া চালু করলেন। তখন বললেন, তার নাম করে, অমুক তুমি কি করছো? নামাজ পড়ছো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন এখানে, এটা তো বিদআত করছো, বিদআতের স্থান তো জাহান্নাম, তুমি জানো না? সেই ব্যক্তি বললে, যদি আমাকে নামাজ পড়ার জন্য আল্লাহ জাহান্নামে দেন, তাহলে আমি কী করব? তাই কবুল। তখন আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাকে জাহান্নামে নামাজ পড়ার জন্য দেবেন না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বহু জায়গাতে 84 বার, 11 মানে সরাসরি 84 বার বলা আছে তোমরা সালাত আদায় করো, 11 বার বিভিন্ন জায়গাতে যুক্ত করো, যেমন ও আকিমুস সালাত ওয়া আতুজ যাকা করে বলা আছে। তো যেখানে প্রায় 100 বারের উপর কাছাকাছি বলা রয়েছে সালাত আদায় করো, সেখানে আল্লাহ তোমাকে সালাত আদায় করার জন্য জাহান্নামে দেবে না। কেন দেবে জাহান্নামে? কারণ তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিয়ে যাচ্ছ। এই পৃথিবীতে যদি কেউ সবথেকে বেশি আল্লাহকে ভয় পায়, আল্লাহর সান্নিধ্য অর্জন করে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার থেকে ভয় আমরা কেউ বেশি পাই না। তো তিনি যেখানে পড়েননি, সেখানে তুমি কে? আল্লাহ তোমাকে জাহান্নামে দেবেন শুধুমাত্র নবীর তরিকা থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য, নামাজ পড়ার জন্য দেবেন না। তো এখানে আমরা যে বিদআত, মানে শয়তানের যে দ্বিতীয় পন্থা বিদআত, আমরা অনেকে ইবাদত মনে করে করি। তো আমরা চেষ্টা করবো এই বিদআত থেকে বেঁচে থাকার, কারণ বিদআত করলে পরে আমরা তওবা করবো না, কারণ আমরা জানি এটা ইবাদত করছি। ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন, আমি বিদআত নিয়ে একদিন কথা বলবো, কারণ গত বছর রোজাতে বিদআত নিয়ে আলোচনা করেছিলাম, যারা তো ছিলেন তারা জানতে পারবেন। তো বিদআত খুবই ভয়াবহ জিনিস, তো আমরা চেষ্টা করব বিদআত থেকে বেঁচে থাকার।
এছাড়া এরপরে তৃতীয় ধাপ কি? প্রথম গেল শিরক, দ্বিতীয় হলো বিদাত। 3 নম্বর ধাপ, 3 নম্বর পর্যায়টা কি? আল কাবীর বা কবিরা গুনাহ। যখন শয়তান মানুষকে শিরক করাতে পারলো না, বিদাত করাতে পারলো না, সে তখন কি করে? কবিরা গুনাহ। কবিরা গুনাহ বোঝেন তো সবাই? কবিরা গুনাহ বা বড় গুনাহ যাকে বলি, কবিরা গুনাহ। যখন শিরক বেদাত মানুষ করলো না, তখন চেষ্টা করে যে একে তাহলে শিরকও করাতে পারলাম না, বিদাতও করাতে পারলাম না, তাহলে বড় গুনাহ করায়। বড় গুনার মধ্যে কি কি আছে? জিনা আছে, সুদ খাওয়া আছে, হত্যা আছে, মদ খাওয়া আছে, মিথ্যা সাক্ষ্য দেওয়া, কিংবা এছাড়া আরও বড় কিছু গুনাহ। আমরা যারা আছি হয়তো হত্যা সবাই করিনি, আমরা সবাই হয়তো হত্যা করি, হয়তো এখানে কেউই কাউকে হত্যা করিনি, একটা বড় গুনাহ থেকে বেঁচেছি। জিনা হয়তো অনেকে করিনি, আমরা বেঁচেছি। মিথ্যা কথা বলা, অপবাদ দেওয়া, খুব কম লোক বেঁচে আছি, হয়তো এর মধ্যে আমরা 10%, 20%, 30% বেঁচে থাকবো। সুদ খাওয়া 1%, তাও হয়তো হবো না। আমরা সুদটাকে মনেই করি না যে এটা বড় গুনাহ বলে। হাদিসে আছে যে কোরআনে আল্লাহ বলছেন সুদ খাওয়া হারাম, যে সুদ খাবে সে আল্লাহ এবং তার রসুলের সাথে সরাসরি যুদ্ধ করবে। আজকে এখানে যে কজন আছেন, যদি ধরুন সাপোজ আমার সাথে মারামারি করতে আসলে আমরা ভাববেন যে অনেক লম্বা শহর আছে, মারামারি করতে পারবো না, আমার সাথে ভয় পাবেন অনেকে। সেখানে আল্লাহর সাথে আপনি পারবেন? আল্লাহর সাথে মারামারি করতে, যুদ্ধ করতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে জিততে পারবেন আপনি? হাদিসে বলা আছে যে সরাসরি যুদ্ধ করার সমান। কিন্তু এখানে আমি যদি বলি, এখানে মোটামুটি সবার কথা বলবো না, অ্যাটলিস্ট 50% যারা আছেন, যারা বাংলাদেশ থেকে এসেছেন, এখানে টাকা ধার করে এসেছেন, দালালকে টাকা দিয়ে এসেছেন। টাকাটা কোথায়? সুদে নিয়েছেন তো। যদি হাত তুলতে বলি মোটামুটি 80% হয়ে যাবে। তাহলে এটা সুদ খাওয়া কিন্তু কিন্তু বড় গুনাহ, কবিরা গুনাহ। আর আমরা শয়তান প্রথম দুটো থেকে আমাদের আটকাতে পারলো না। শিরক করলাম না, বেঁচে গেলাম আলহামদুলিল্লাহ। বিদাত করলাম না, বেঁচে গেলাম। কিন্তু এখানে কবিরা গুনাহ। হত্যা করলাম না, বাঁচিয়ে দিল। কিন্তু সুদ খাওয়া, বর্তমান যুগে সুদ ছাড়া আমরা চলতে পারছি না, সুদ ছাড়া চলতে পারছি না। একটা মানুষ বড়, খুব ভালো, খুবই দিনী ব্যক্তি, সব কিছু সমস্ত দিক থেকে বেঁচে আছে, কিন্তু তার ব্যাংকে টাকা এসে সুদ খাচ্ছে। অনেক লোক দেখা আছে, ওয়াল্লাহি আমার নিজের অনেক জানাশোনা রয়েছে, যারা হয়তো প্রত্যেক মাসে 2-3 বার করে কোরআন খতম করে, কিন্তু ব্যাংকে 10 লাখ, 20 লাখ, 30 লাখ রেখে দিয়েছে, ওখান থেকে সুদের টাকাটা আসে, ইন্টারেস্ট, সেটা খাচ্ছে। ভাই সুদ তো পুরোটাই হারাম, কি ফায়দা হবে এতে? আপনি তো আটকে যাবেন। আল্লাহ আমাদেরকে সুদ খেতে বারণ করেছেন, আমরা সেটাই করছি। এই জন্য একজন বড় আলেম তিনি বলছেন যে ওয়াল্লাহি, আল্লাহ যদি আমাদেরকে মধু খাওয়া হারাম করতো, মদ খাওয়া হালাল করতো, আমরা সবাই মধু খেতে যেতাম, মদ খেতাম না। আল্লাহ মদকে হারাম করেছে, আমরা সবাই ওই জন্য ওইদিকে ছুটছি। আর মধু খাওয়াকে হালাল করেছে, মধুকে আমরা ছেড়ে দিচ্ছি। আজকে সমাজে দেখুন, আপনারা আমাকে বলতে পারেন, নিজেরা দেখুন, জিনা হারাম, বিবাহ হালাল। বিবাহ করা খুব কঠিন, 20 লাখ 30 লাখ হচ্ছে দিন মোড় যেয়ে বসছে, বিবাহ করতে পারছে না। তার থেকে সহজ 200-100-500 দিয়ে জিনা করে নিচ্ছে, সহজ হয়ে গেছে। কিন্তু যদি এটাই অপোজিটটা করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে জিনাকে হালাল করে দিলাম, বিবাহকে হারাম করতাম, সবাই বিবাহ করার জন্য যেত, পারলে একটা কিডনিও বিক্রি করে দিত, তবে বিবাহ করতো, জিনার দিকে যেত না। আমরা মানুষ এতটাই নাফরমান আল্লাহর, যে আল্লাহ যেটা বারণ করে আমরা সেদিকে বেশি করে যাই, আর শয়তান এখানেই সুযোগটা পায়। শিরিক বিদাত আমরা বেঁচে গেলাম, কবিরা গুনাহ অনেকে বাঁচতে পারি না, যারা বেঁচে গেল আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে ইন্নামা ইয়ামুরুকুম বিসুই ওয়াল ফাহাশা, অর্থাৎ শয়তান তোমাদের মন্দ ও অশ্লীল কাজের আদেশ দেয়। সূরা বাকারা 169 নম্বর আয়াত। অর্থাৎ শয়তান আপনাকে সবার প্রথম চেষ্টা করবে, শিরক পারলো না, বিদাত পারলো না, এই যে বড় কবিরা গুনাহ, হত্যা আপনি করবেন না, জানে আপনি হত্যা করবেন না, আপনাকে জিনা করলো, জিনা আপনি করবেন না, মদ পান করবে, মদ আপনি খেলেন না, আপনি জানেন মদ খাবো না আমি, আমার শরীরে ক্ষতি হবে, বেঁচে গেলেন। সুদ, শরীরে তো ক্ষতি হচ্ছে না, হয়তো টাকা বাড়ছে আপনার, মনে করছেন ব্যাংকে 10 লাখ রেখেছি, 5 বছর পরে সেটা 15 লাখ হয়ে যাবে, 5 লাখ তো বেড়ে গেল। ওয়াল্লাহি এটা সুদ, হারাম। আর হারাম খেয়ে যদি আপনারা শরীর গঠন করেন, সেটা দিয়ে ইবাদত করলে কী করে কবুল হবে? আমাদের ইবাদত কবুলের শর্তের মধ্যে তো ওটাই পড়ে যে আপনাকে হালাল খেতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর তরিকা, আর হালাল খেতে হবে। তো যাই হোক, শয়তান 3 নম্বর পন্থা, কবিরা গুনাহ। এবার ধরুন এখানে আমরা যারা আছি তারা হয়তো কবিরা গুনাহও করি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের উপর আরও বেশি মেহেরবান। তখন শয়তান কি করে? আর সাগীরা গুনাহ, অর্থাৎ ছোট গুনাহ করায়। ছোট গুনাহ কি? কাউকে হত্যা করা ছোট গুনাহ না, কেউ মারা,
সেটা তো একটা গুনাহ। হয়তো কাউকে একটা চর মারলেন, অপমান করলেন, সেটা তো ছোটো গুনাহ। তো শয়তান যখন দেখে যে এই মানুষটাকে আমি শিরক করাতে পারলাম না, বিদআত করাতে পারলাম না, কবিরা গুনাহ করাতে পারলাম না, তখন তাকে সাগিরা গুনাহ করায়, ছোটো গুনাহ। ছোটো গুনার মধ্যে কী পড়ে? যেমন অপ্রয়োজনীয় কথা বলা। এই যেমন এখানে আমি একটু আগেই বলছিলাম আপনাদেরকে, যেখানে অনেকে বসে আছেন, ঝিমাচ্ছেন, বসে আছেন, টাইম পাস করছেন, পাশের জন কী করছে সেটা দেখছেন, অপ্রয়োজনীয় কথা বলছেন, প্রয়োজন নেই কথা বলা, আপনারা কথা বলছেন, বেকার বসে সময় কাটাচ্ছেন। এই অপ্রয়োজনীয় কথা বলা, কারোর দিকে রাগীভাবে তাকানো, হয়তো আপনাকে কেউ কিছু বললো, আপনি সেটা রাগ করে তাকালেন। ধরুন সাপোজ আমি আমার কথা বলছি, ধরুন আপনি বললেন যে ভাই একটা আমাকে পানি বোতল দিন, আমি তাকে রাগ করে তাকালাম, কিছু বলিনি, আমার দৃষ্টিটা আপনার ভালো লাগলো না, আমার খারাপ লাগলো, যে এইভাবে তাকালো আমার দিকে। অনেক সময় আমাদের কিছু বলার প্রয়োজন হয় না, মানুষের দিকে তাকালে পারি সে মনে করে তাচ্ছিল্য করলো আমাকে। এটা আপনারা সবাই হয়তো ফিল করেছেন। হয়তো আপনি কারোর কাছ থেকে কিছু চাইলেন, আপনাকে দেবার ইচ্ছা নেই, মুখে একটা কথা বললো না, বারণও করলো না, কিন্তু আপনার দিকে তাকানোর দৃষ্টিটা এমন হলো যে আপনি সেখানে অপমানিত বোধ করলেন। এটাও গুনাহ, এটাও গুনাহ। এছাড়া আরও কি আছে, যে অনেকে আছি মানে মজা করার সময় মিথ্যা কথা বলি, মজা করে মিথ্যা বলি, আমরা মনে করি মজা করছি তো কী আছে, এটাও ভাই একটা ছোটো গুনাহ, এর জন্য গুনাহ হচ্ছে। তো এই সাগিরা গুনাহ, এছাড়া অনেক রয়েছে। তো যখন শয়তান আমাদেরকে শিরক করাতে পারে না, বিদআত করাতে পারে না, কবিরা গুনাহ করাতে পারে না, এই সাগিরা গুনাহ দিয়ে আমাদেরকে মানে দিন থেকে সরানোর চেষ্টা করে। আর আমরা হাদিসে জানতে পারি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলছেন ছোটো গুনাহ সম্পর্কে, ইয়াকুম ওয়া মুহাক্কারাতিম যুনুব, অর্থাৎ ছোটো গুনাহ থেকে সাবধান থেকো। মুসনাদ আহমদ। ছোটো গুনাহগুলো না আমাদের মানুষের অন্তরের মধ্যে না একটা কালির মতো কালো করে দেয়, এটা হাদিস রয়েছে, এখানে কালো করে দেয়। সেখানে আপনি ছোটো গুনাহ করার পরে আস্তে আস্তে এমন পর্যায়ে চলে যাবেন, সেখানে ছোটো গুনাহ থেকে বড় গুনার দিকে চলে যাবেন, বড় গুনাহ থেকে আরও বাড়তে থাকবে আপনার গুনাহ আস্তে আস্তে। যেমন আমরা বলি না যে বিন্দু বিন্দু করে সাগর জন্মায়, ঠিক সেম জিনিস। ছোটো গুনাহ আপনার কাছে মনে না এটা ছোটো গুনাহ, কোনো গুনাহ না, কিচ্ছু না, কিন্তু এই ছোটো গুনাহ থেকে আস্তে আস্তে বড় হতে থাকবে, পরে আপনি শিরক বিদআতে লিপ্ত হয়ে যাবেন। তো আমরা যেন এই সাগিরা গুনাহ থেকে বেঁচে থাকি। এরপরে 5 নম্বর কি আসছে, আল ইস্তিগাল বিল মুবাহ, অর্থাৎ মুবাহ বা অনুমোদিত কাজ, যে কাজটা আপনাকে হাদিস কোরআন থেকে আল্লাহ নিষেধ করেনি, আল্লাহ আপনাকে নিষেধ করেননি যে এই কাজটা করবেন না, সেই কাজটা করা। এর মধ্যে কি আছে, অকারণে অনেকক্ষণ ধরে আড্ডা দেওয়া, অতিরিক্ত ঘুম, অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার। বর্তমানে আমরা যেটা করছি, আগে ছিল না আলহামদুলিল্লাহ, আমাদের পূর্ববর্তী এটা ছিল, কিন্তু আমাদের জেনারেশন এটা চলে এসেছে। এছাড়া অকারণ ঘোরাঘুরি করা, কুরআন না পড়া, জিকির না করা, এগুলো হচ্ছে মানে হারাম কাজ না, মুবাহ জায়েজ আছে, কিন্তু অতিরিক্ত করা হলে পরে আপনাকে শয়তান ছড়িয়ে ফেলছে। যেমন ধরুন আমাদের কোনো প্রয়োজনে মোবাইল দেখার, রাতের বেলা আপনি শোবেন, তাড়াতাড়ি শোবেন, তাহাজ্জুদ না পড়ুন, ওকে ফাইন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, পড়ছেন না, আপনি সমস্ত আমল করছেন, অযথা মোবাইলের রিলস দেখছেন, বা রিলস দেখছেন না, আপনি ফেসবুক খুলে ইসলামিক পোস্ট দেখছেন বা শেয়ার করছেন, এর জায়গায় যদি আপনি কোরআন পড়তেন নেকিটা বেশি পেতেন, জিকির করতেন নেকিটা বেশি পেতেন। জায়েজ কাজ, মুবাহ মানে কি জায়েজ কাজ, কিন্তু এখানে আপনি অতিরিক্ত সময় দিয়ে ফেলছেন। তো শয়তান কি করে, যখন আপনাকে প্রথম 4টে স্টেজ পারলো না, শিরিক, বিদআত, কবিরা গুনাহ, সাগিরা গুনাহ কিচ্ছু পারলো না, তখন আপনাকে চেষ্টা করে কি এই মুবাহ মানে যেটা জায়েজ কাজ, আপনি অন্যায় করছেন না, কিন্তু আপনাকে এখানে ব্যস্ত রেখে যাতে আপনি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে যান। তো এই মুবাহ কাজে আমাদেরকে ব্যস্ত রাখে শয়তান। কেউ ধরুন মানে এতটাই সে তাকওয়া বা আল্লাহ ভীরু যে 5 নম্বর জায়গা থেকেও সে সরে গেল, তাকে শয়তান পারলো না মুবাহ কাজে ব্যস্ত রাখতে। তাহলে 6 নম্বর ধাপ কি আসছে, ইস্তিগাল বিল মাবদুল আনিল ফাদিল, অর্থাৎ কম গুরুত্বপূর্ণ কাজ দিয়ে সবের কাছ থেকে দূরে রাখা। কম গুরুত্বপূর্ণ কাজ কি, ধরুন নফল ইবাদতে ব্যস্ত রাখা, এবং নফল ইবাদত করে তো দাওয়াতি কাজ থেকে তাকে বিরত রাখলো। নফল ইবাদত ভালো জিনিস, ধরুন আপনি এখানে 2 রাকাত নামাজ পড়বেন, আপনি নিজে 2 রাকাত নামাজ পড়বেন, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনি 2 রাকাত বা 4 রাকাত নফল নামাজ পড়বেন, আপনি এখানে আসলেন, কিন্তু এখানে 50 জন লোক রয়েছে, আপনি তো দাওয়াত দিলেন, এর মধ্যে 10 জন আপনার দাওয়াতে হয়তো নফল নামাজ পড়বে, কিন্তু আপনি নিজে 2 রাকাত বা 4 রাকাত পড়লেন, সেই জন্য নফল নামাজ ইবাদত করবেন, দাওয়াত দিতে আসলেন না এখানে, কিন্তু আসলে এখানে তো 50 জন রয়েছে, 10 জন আপনার দাওয়াতে নামাজি হয়ে যাবে। নফল ইবাদতের জন্য আপনি দাওয়াতি কাজটা ছেড়ে দিলেন, আপনি ভালো কাজ করলেন, কিন্তু এর থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এইখানে এসে দাওয়াত দেওয়াটা, যেখানে আপনার কথা শুনে আরও 10টা লোক নামাজি হতো, সেই 10টা লোক যত নামাজ পড়বে তার জন্য একটা করে নেকি আপনি পেতে থাকতেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাকে যখন শয়তান এতগুলো পারলো না, তখন আপনাকে নফল কাজে বেশি করে ব্যস্ত রাখলো, যেখান থেকে মানে কম ইম্পর্টেন্স যে কাজগুলো রয়েছে, নফল কাজ ভালো জিনিস, কিন্তু ওর থেকে গুরুত্বপূর্ণ যে কাজ
দাওয়াতি কাজ এখান থেকে বিরত রাখা। এছাড়া যে দাওয়াতি ক্ষেত্রে জিকির বা আজকার যেগুলো রয়েছে সেগুলো থেকে মানুষকে বিরত রাখা। তো যখন শয়তান এই 6 নম্বরটাও যখন পারলো না, অর্থাৎ মানুষকে কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখতে পারলো না, মানে আপনার তাকওয়া আলহামদুলিল্লাহ আরও অনেক বেশি, তখন শয়তান কি করে, 7 নম্বর পথ কী করে, দিনের যারা আছে যে তাদের উপরে শত্রুদের চাপিয়ে দেয় বা তাদের বাধা সৃষ্টি করে। এটা কি তাসলিদু আদা ইহি আলাইহি, অর্থাৎ দিনের পথ চলা ব্যক্তির ওপর শত্রু চাপিয়ে দেওয়া বা তাদের দ্বারা বাধা সৃষ্টি করা। এটা কি জিনিস? আমরা দেখেছি যত আমাদের এখানে বড় বড় আলেম যারা আছেন, যারা অনেক কিছু রয়েছেন, যারা খুব ভালো লোক, তাদের শত্রু অনেকের অনেক বেশি থাকে, অনেক বেশি থাকে। যেমন কোনো ব্যক্তি যখন তৌহিদের পথে থাকে, বিদাত গুনাহ থেকে বেঁচে থাকে, তখন কি করে শয়তান মানুষ বা জিন তার উপরে মানে তার সামনে দাঁড় করিয়ে দেয়। যেমন মানুষ তার বিরুদ্ধে অপবাদ দেয়, তাকে উপহাস করে, দাওয়াতের কাজে বাধা দেয়। যেমনটা আমরা নবীদের ক্ষেত্রেও দেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে এর আগে যত নবী এসেছেন, তারা যখনই দাওয়াত দিয়েছেন, কিছু মানুষ তাদের সবসময়তেই বাধা দিয়েছে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কম সহ্য করতে হয়েছে? আমরা তো ঘটনা অনেকেই জানি। তিনি কাবার সামনে নামাজ পড়ছেন, তার পিঠের উপরে, মাথার উপরে উঠে নাড়িভুড়ি চাপিয়ে দিলেন, কাফের চাপিয়ে দিল তার পিঠের উপরে। তাকে তাইফে যখন তিনি গেলেন দাওয়াতি কাজের জন্য, তাকে পাথর মেরেছেন, আমরা সবাই জানি। আরও অনেক ঘটনা আছে। তো যখনই কেউ দাওয়াতের কাজে আসে, তখন শয়তান কি করে, তখন এতগুলো স্টেপ দিয়ে আটকাতে পারলো না, তখন তার পিছনে শত্রু লাগিয়ে দেয়, তার পিছনে অপবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপবাদ দেননি? অনেকে বলছে এ পাগল, উন্মাদ বলেছেন তাকে। তাহলে কি দাওয়াতের ক্ষেত্রে আপনাকে বাধা প্রশ্বাস করার, যখন শয়তান দেখলো ধরুন বাধা দিয়ে বা শত্রু করেও হলো না, তখন 8 নম্বর শয়তান কি করে, আল ইদা ওয়াত তাযীব, অর্থাৎ নির্যাতন, কষ্ট, অত্যাচার বা হত্যা। আমরা জানি, আমরা কোরআন থেকে বা হাদিস থেকে জানতে পারি যে অনেক নবী রাসূল ছিলেন যাদেরকে তাদের উম্মতরা হত্যা করেছে, হত্যা করেছে। তো এখানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা অনেকবার হয়েছে, তার উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। তো শয়তান চেষ্টা করে কি, 8 নম্বর যখন কোনো কিছুতেই কাজ হলো না, তখন এই 8 নম্বর সৃষ্টি করে কি, তার উপরে মানে সেই সৎ ব্যক্তির উপরে শত্রুদেরকে চাপিয়ে দেওয়া, তাদেরকে মানে সামাজিকভাবে বয়কট করা, অত্যাচার, অপমান, কারাগার। এমনকি আমরা জানতে পারি যে আগে এই যেমন আমি একটু আগে যে কথাগুলো বললাম, ইবনে তাইমিয়া বা ইবনুল কাইয়িম জাওজিয়া, এনারা দুজনাই কিন্তু অনেক দিন কারাবাস করেছেন, আমরা হয়তো অনেকেই জানি। এমনকি আমরা যে পড়ি সবথেকে অথেন্টিক মানে কোরআনের পরে হাদিস বুখারী, উনিও কারাবাস করেছেন। কারণ কি, শয়তান যখন এনারা এত বড় আলেম বা এত বড় মানে মুহাদ্দিস ব্যক্তি, শয়তান এই যে 7 নম্বর বললাম, 7 পর্যন্ত তাকে কিচ্ছু করতে পারেনি, না শিরক, না বিদাত, না সাগিরা গুনাহ, না কবিরা গুনাহ, না তাকে মুবা কাজে ব্যস্ত রাখা, না অযথা এই যে কম গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত রাখা, না তাদের উপর শত্রুদের আটকাতে পেরেছে। তাকে 8 নম্বর পন্থাটা তাদের উপরে চেষ্টা করেছেন, তাকে কারাগারে পাঠিয়েছেন। তো এই শয়তানের এতগুলো তারা পন্থা মানুষকে পথভ্রষ্ট করার, কিন্তু এটাই কি শেষ? না, এটাই শেষ না। এছাড়াও আরও অনেক আছে, আরও অনেক রাস্তা রয়েছে। কারণ আমরা কোরআন থেকে জানতে পারি, হাদিস থেকে জানতে পারি, শয়তান আমাদের রক্তকণিকাতে প্রবাহিত মানে যাওয়া আসা করে, সবসময় আমাদের পিছনে লেগে আছে। তো যাই হোক, আমরা চেষ্টা করব শয়তান থেকে বেঁচে থাকার। তো তার আগে আমি যে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর কথা বলছিলাম, ওনার বই যেখান থেকে আমি আজকে আলোচনা করলাম, তো তার সম্পর্কে কয়েকটা বিখ্যাত উক্তি যেগুলো উনি তার জীবনে কাজে লাগিয়েছেন। যেমন তিনি যখন কারাবাসে ছিলেন, তার সাথে তার যে শিক্ষক ইবনে তাইমিয়া, উনিও মানে কারাবাস ছিলেন, তখন তিনি একটা কথা খুব বলতেন যে এই কারাবাস না, আল্লাহ জিকির ও কুরআন থেকে দূরে থাকাই হলো প্রকৃত কারাবাস। অর্থাৎ তিনি জেলে ছিলেন, কিন্তু তিনি বলছেন এই জেলে থাকাটাই প্রকৃতপক্ষে জেল না, আল্লাহর কুরআন ও জিকির থেকে দূরে থাকাটা হচ্ছে প্রকৃতপক্ষে জেলের সমান। তিনি হৃদয় সম্পর্কে কি বলেন, তার কিতাব আল ফাওয়ায়েদ, এতে তিনি বলছেন হৃদয় হলো পাখির মতো, যখন আল্লাহ স্মরণে থাকে তখন আকাশে ওড়ে, আর যখন দুনিয়ায় ডুবে যায় তখন মাটিতে পড়ে যায়। অর্থাৎ আমাদের হৃদয় তো মনে খুব চঞ্চল, তো এটাকে আপনি আল্লাহর জিকিরে যত রাখবেন তত আপনি আল্লাহ সান্নিধ্য পাবেন। এছাড়া তবা সম্পর্কে তার একটা গভীর উক্তি, যেটা খুব ভালো জিনিস, আমরা সবাই গুনাহ করি, তবাও করি। তিনি কি বলছেন, পাপ মানুষকে ভাঙে না, বরং পাপের পর তবা না করে মানুষকে ধ্বংস করে। আমরা সবাই গুনাহ করি, অনেকে নামাজ কাজা করি, অনেকে নামাজ পড়ি না, হয়তো কেউ 2-1 দিন আমরা ছেড়েও দিই। এটা যত বড় গুনাহ, অন্যায়, এর থেকে বড় অন্যায় হচ্ছে আমরা এই বিষয়ে তবাটা করি না। অর্থাৎ পাপ মানুষকে ভাঙে না, বরং পাপ করার পর আমরা যে অনুশোচনা, যে তবাটা আসে না, সেটাই মানুষকে ভেঙে দেয়। তো আমরা যারা অন্যায় তো করবই, আমরা মানুষ, বনি আদম কুল্লু নাফসিন খাতা, কোরআনই বলছে। তো আমরা সবাই মানে কেউ ভুলের ঊর্ধ্বে না,
অন্যায় করব, ভুল হবে, কিন্তু সাথে আমরা তবা করব। আর আমরা রোজা শেষ 10 দিনে চলে এসেছি। প্রথম 10 দিন আর রাহমা, দ্বিতীয় 10 দিন মাগফিরা, তৃতীয়টা জাহান্নাম থেকে মুক্তির সময়। বেশি বেশি করে নফল ইবাদত করুন, তাহাজ্জুদ পড়ুন, আল্লাহর কাছে মাগফিরাত করুন, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির জন্য দোয়া করুন। তো এই কাজগুলো আমাদেরকে 10 দিনে করতে হবে। তো যাই হোক, আমি আমার আলোচনা দীর্ঘ করছি না। অবশেষে আমি আলোচনা করতে এই দোয়া করি, আল্লাহুম্মা আরিনা আল হাক্কা হাক্কান, হে আল্লাহ আমাদেরকে সত্যকে সত্য রূপে দেখাও, ওয়ারজুকনা ইত্তিবাহু, এবং তাকে অনুসরণ করার তৌফিক দাও, আল বাতিলা বাতিলান, মিথ্যাকে মিথ্যা রূপে দেখাও, ওয়ারজুকনা ইস্তিনাবাহু, এবং তাকে পরিত্যাগ করার তৌফিক দাও। সুবহানা রাব্বিকাল রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।